মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের অশনি সংকেত। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন, অন্যদিকে ইরানের দুরন্ত প্রত্যাঘাতের হুঁশিয়ারি। দ্বন্দ্বের এই নাট্যমঞ্চে এবার দৃশ্যপটে এসেছে এক চরম উত্তেজনা, যা হয়তো বড়সড় সংঘর্ষের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যে। ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান বর্তমানে তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে রয়েছে। তার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করে, তবে তারা এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই সময়টাতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাহিনী পুনর্বিন্যাস ও মধ্যপ্রাচ্য থেকে কিছু দূতাবাস কর্মীদের প্রত্যাহার কার্যক্রম নতুন করে সন্দেহ ও শঙ্কা বাড়িয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যে বাগদাদ দূতাবাস থেকে তাদের অজরুরি কর্মীদের সরিয়ে নিয়েছে, আর বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে সামরিক সদস্যদের পরিবারকে সরে যাওয়ার অনুমতি দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, এটি বিপজ্জনক হতে পারে, তাই আগেভাগেই সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিতে পারে, আর সেটাই বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের জন্য। কারণ এমন হামলার পর ইরানের প্রতিশোধ নেমে আসবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও স্বার্থের ওপর। এদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, সম্প্রতি গোপনে ইসরায়েলের বহু গোপন পরমাণু নথি তারা সংগ্রহ করেছে, যা ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টার্গেট ব্যাংক এর ব্যাপারে ব্যাপক গোয়েন্দা সুবিধা দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান তাদের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের কথাও জানিয়ে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির নাসিরজাদের নেতৃত্বে ইরান সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে 2 টন ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল। নিরাপত্তা কর্মকর্তার ভাষায়, আমরা এখন এমনভাবে শত্রুকে চমকে দিতে পারি যা তাদের আগ্রাসনের আগে প্রাণঘাতী পাল্টা আঘাত হানতে সক্ষম। তবে এই মুহূর্তে ওয়াশিংটন থেকে আসা বার্তাগুলো পরস্পর বিরোধী, কখনো হুমকি, কখনো নরম সুর, যা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাস্তব কোনো সামরিক কৌশলের অভাবেরই প্রমাণ। ইরান মনে করে এটা নিছক মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল মাত্র। আর চাঞ্চল্য ছড়িয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের বক্তব্যে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির নথি ও স্থাপনার তথ্যসহ এসব গোপন নথি ইতিমধ্যে ইরানে পৌঁছে গেছে। খুব শীঘ্রই এসব প্রকাশ করা হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ SNSC এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যদি কোনো আগ্রাসন চালায়, তবে তাদের গোপন পরমাণু স্থাপনাগুলো ইরানের হামলার টার্গেটে পরিণত হতে পারে। এই গোয়েন্দা অভিযান ছিল ইরানের বৃহত্তর পরিকল্পনার অংশ, যা শত্রুদের প্রচারণার পাল্টা হিসাবে ব্যবহার করা হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরাসরি সংঘর্ষ এখনো ঘটেনি, কিন্তু যেভাবে মধ্যপ্রাচ্যের আকাশে রণহুঙ্কার ধ্বনিত হচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। ওয়াশিংটনের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে তেহরান। এবার আর শুধু হুমকি নয়, ইরান দেখিয়ে দিতে চায় নতুন যুগে পুরনো শত্রুদের জন্য তার জবাবও হবে ভয়ঙ্কর নতুন বাস্তবতা। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।